নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তৈরি করব হোলি উপলক্ষে বা দোল পূর্ণিমা উপলক্ষে মালপোয়া। সঙ্গে থেকে তৈরি করার পদ্ধতিটা দেখতে থাকো, কেমন করে আমি এই মালপোয়াগুলো তৈরি করছি। দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করো, পুরো ভিডিওটা দেখে আমার সঙ্গে থেকো। মালপোয়ার ব্যাটারটা এবার তৈরি করে নেব। দেখো, এক বাটি ময়দা নিয়েছি। মাপটা সঠিক রাখতে হবে, তবেই মালপোয়া একদম ফুলকো ফুলকো হবে, খেতেও দুর্দান্ত হবে। ওই বাটিরই মাপ করে এক বাটি সুজি নিয়েছি। এক বাটি সুজির সঙ্গে এক বাটি ময়দা দিতে হবে। ওই বাটিরই মাপ করে এক বাটির কম চিনি নিয়েছি, চিনিটা এবার দিয়ে দিলাম। এক বাটি ময়দা, এক বাটি সুজি আর হাফ বাটি বা এক বাটির কম চিনি দিলাম। এক চিমটে একদম লবণ দিলাম চিনিটাকে ব্যালেন্স করার জন্য। এবার সবকিছু আগে ভালো করে মিশিয়ে নেব। তোমরা আমার এই হোলি স্পেশাল মালপোয়ার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। খেতেও যেমন দুর্দান্ত লাগে, তৈরিও হয় একদম নরম ফুলকো ফুলকো। খুব সুন্দর করে সবকিছু মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা মেখে নেব। তোমরা চাইলে জল দিয়েও তৈরি করে নিতে পারো, তবে দুধ দিয়ে মাখলে টেস্টটা অনেক ভালো হবে। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পরের ভিডিও দেখার জন্য সঙ্গে থেকো। অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা মেখে নেব। একবারে দুধটা দেব না, যাতে বেশি হয়ে যায়। পরিমাপ করে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা মেখে নিতে হবে। এইভাবে একবার তোমরা হোলির আগে মালপোয়া তৈরি করে নিতে পারো। আবার অল্প একটু দুধ দিচ্ছি। তোমরা এইভাবে মালপোয়া তৈরি করে সবাইকে দিতেও পারো, বাড়িতে সবার জন্য তৈরি করে নিতে পারো। সবাই খুব খেয়ে প্রশংসা করবে। আরও একটু দুধ দেবো, দিয়ে আর একটু পাতলা করে নেব। যত সুন্দর করে এই ব্যাটারটা মাখা হবে অল্প অল্প করে দুধ দিয়ে, ততটাই মালপোয়াগুলো ফুলবে, খেতেও ভালো হবে। খুব ভালো করে মালপোয়ার ব্যাটারটা মাখা হয়ে গেছে। এই দেখো, ঘনত্বটা এই ধরনের ঘন হবে। এবার এটাকে 10 মিনিট অন্তত রেস্টে রেখে দেবো, তাহলে চিনিটাও গলে যাবে, সুজিটাও ফুলে উঠবে। তারপরে তৈরি করব। 10 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো ব্যাটারটাকে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট রেস্টে রাখা দেওয়ার পরে দেখি ব্যাটারটা কেমন হয়েছে। দেখো, ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এই যে হাত দিয়ে দেখো, একটু ঘন ঘন করে নিতে হবে। এবার এতে সামান্য মৌরি দিয়ে দিলাম। মৌরি দিলে খেতে দুর্দান্ত লাগবে। এবার ভালো করে আবার মিশিয়ে নেব মৌরি দিয়ে। মৌরি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি আগেই ভিডিওটা বড় করব না বলে গ্যাসে তেল বসিয়ে রেখেছি। চলো তোমাদেরকে দেখাই কিভাবে এবার মালপোয়াগুলো তৈরি করছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক হাতা করে
ব্যাটার তুলে তেলের মধ্যে দিয়ে দেব। আমি পরিমাপে একটু বড় করছি, তোমরা তোমাদের পরিমাপ মতো তৈরি করে নিও। এবার সাইড দিয়ে একটু তেল তুলে দেব। একদম লুচির মতন ফুলবে, এরকম লুচির মতো একদম ফুলে যাচ্ছে। যেমন দেখতে ভালো হয়, খেতেও দুর্দান্ত লাগে। উল্টে পাল্টে তৈরি করে নেব মালপোয়াগুলো। গ্যাসটাকে মিডিয়ামে করে নেব যাতে পোড়া না লেগে যায়। উল্টে পাল্টে হালকা লাল লাল করে মালপোয়াগুলো ভেজে নেব। হোলির সময় বা যে কোনো দিন এইভাবে মালপোয়া তৈরি করে নিও, মুখের স্বাদ লেগে থাকবে একদম। এইভাবে তৈরি করলে মালপোয়া। আমার রেসিপিটা দেখে একবার তোমরা তৈরি করে নিও। দেখো মালপোয়াটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ছেঁকে তুলে নেব। বসন্ত উৎসব উপলক্ষে বা গোপাল পুজো উপলক্ষে বাড়িতে ঠাকুরের জন্য তৈরি করে নিতে পারো মালপোয়া। এক এক করে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রাখবো যাতে পোড়া না লেগে যায়। সাইড দিয়ে আগে তেলটা উঠিয়ে দেবো। যেভাবে লুচি করতে হয় ওইভাবে মালপোয়াগুলোকে। দেখো কত সুন্দর একদম লুচির মতন ফুলে উঠলো। উল্টে দেবো, উল্টে পাল্টে হালকা লাল লাল করে মালপোয়া ভেজে নেব। দেখো কত ছিদ্রযুক্ত মালপোয়া তৈরি হলো। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আবার তেলটা ছেঁকে তারপর তুলে নেব। একইভাবে সব মালপোয়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। সাইড দিয়ে একটু তেলটাকে এভাবে তুলে দিতে হবে। দেখো একদম লুচির মতন ফুলে উঠলো। এবার উল্টে দেবো, উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা লাল লাল করে মালপোয়াটা ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি আমিও। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেল ছেঁকে দিবে, আবার তুলে নেব। দেখো কত সুন্দর তৈরি হয়েছে মালপোয়াগুলো, একদম লুচির মতন ফোলা ফোলা। সব মালপোয়াগুলো দেখো হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। গ্যাসটা এবার বন্ধ করে দেব। একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাই, কত সুন্দর নরম হয়েছে। এই দেখো ভেতরটা কেমন একদম জালিদার। মালপোয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।